কই দমার জন্য ঈমান কবুল করি নাই, দমার জন্য ঈমান কবুল করি নাই। ঈমান কবুল করেছি এই চিন্তা লালন করে যে আমার বিবি বিধবা হবে, আমার কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে কোনো পরোয়া নাই, এই দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হবে কোনো পরোয়া নাই। কিন্তু কসম আল্লাহ, এই জিনা থেকে ঈমান বিচ্ছিন্ন করা যাবে না, ঈমান বিচ্ছিন্ন করা যাবে না। শয়তান খ্রিস্টানকে শিরিক করা এক পদ্ধতিতে, ইহুদিকে শিরিক করা আরেক পদ্ধতিতে, হিন্দুকে শিরিক করা এক পদ্ধতিতে। ও মুসলমান, আপনি কি মনে করেছেন শয়তান আমাকে আপনাকে দিয়ে একই পদ্ধতিতে শিরিক করাবে? শয়তান এত বোকা না, বাটপার। কি বাটপার? শয়তান যদি বলে পাথরের পূজা কর, কে কে করবেন? হাত তোলেন, বলেন। করব না। পাথরের পূজা করবেন? শয়তান কয় তোর দিয়া পাথরের পূজা আমি করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আমি তো আগেই জানাইয়া দিছিলাম শয়তান তোর দিয়া শিরক করাবি, তুই করবি কিন্তু টের পাবি না। তোমরা তো হাত ভাঙতে চাইছো, তোমরা তো ঘাড় মটকাতে চাইছো, রক্ত চক্ষু দেখাইছো, কিন্তু আমাদেরকে দমাতে পারো নাই। তোমরাই দমে গেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলছি আমরা দমবার পাত্র। অথচ শিয়াল তার আপনজনকে ডাইকা ডাইকা খায়, শকুনে আপনজনকে ডাইকা ডাইকা ভাগ করে মিল্লা জিল্লা খায়। কুত্তা একা খাইতে পারবে না, তাও কাউরে খাইতে দিব না। বড় বোনের মানুষ, মানুষের মধ্যে এরকম স্বভাবের লোক আছে। বাবা ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের কাছে সম্পদ, বোন আসছে, ভাই আমার বাবার অংশ আমারে বুঝাইয়া দাও। এমন জালেম বড় ভাই সমাজে আছে, বোন রে দেয় দৌড়ানি, আছে আছে। ছোট ভাইরে দেয় দৌড়ানি, আছে। কাউরে দিবে না, একা খাবে। বুঝা গেল তোর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন কথা? শকুন মরা গরুর হাড্ডি খায় না, গোশত খায়। বুঝা কম? গোশত খাওয়ার জিনিস, গোশতই তো খাবে। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না, গোশত খায়। গোশত খাওয়ার জিনিস, গোশতই তো খাবে। আর কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, গোশতও খায়। বোঝা গেল কুত্তার স্বভাব, যেটা খাওয়ার জিনিস গোশত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় হলের মানুষ, আল্লাহ তোমার মালরে দুই রকম মাল বানাইছেন, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালাল যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা হারাম খাওয়া যায় না ওইটাও খাও। বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মুখস্থ হইছে? يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون الله আর একটু সুন্দর করে তেলাওয়াত করতে পারি না, গলাটা এমন অসহযোগিতা করতেছে। দোয়া করেন না একটু, আল্লাহ শেফা দেন। আজকে একটা মাহফিল না, মাহফিলের এই পুরা উল্টায়া দিলাম। কি এটা? শত্রু চেনার ক্লাস। বলেন সবাই পড়া মুখস্থ শোনাইতে হবে। আজকে পড়া না পারলে দাঁড় করে মুরগি বানাবো। আমগো উস্তাদরা আমগরে পিটাইয়া পিটাইয়া পড়াইছে না? আপনারা না কইছে আমগরে উস্তাদরা পিটাইয়া পিটাইয়া পড়াইছে, তা আমরাও পিটানি ছাড়া পড়াইতে পারি না। বলুন কি পড়া মুখস্থ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ থেকে জানবো আমাদের শত্রু শয়তান ঠিক, কিন্তু শয়তানই কেবল শত্রু না, আরো শত্রু আছে। আমাদের মুখ শত্রু বড়রা খুঁজে খুঁজে বের করেছেন। টোটাল শত্রু হচ্ছে 4টা। কয়টা? 4টা। বলেন সবাই 4টা একসাথে, মিলে জুলে, জুয়ান বড়। শত্রু কয়টা? 4টা। মনে থাকবে ইনশাআল্লাহ। কি কি? আমি যদি একটা একটা করে বলি, নাম্বার 1 2 3 3, তো কালকে সকালে হযরতের কাছে কেউ কেউ আসবে, হুজুর ওই যে ভাঙ্গা গলা হুজুরটা 4 নাম্বারটা কয়ে গেল, শত্রু কি জানি ভুলে গেছে। বেচারা পড়বে বিপদে। এই জন্য আমাদের বড়রা
বড় একটা সহজ ব্যবস্থা, রাস্তা বের করেছে, একটা শব্দ বানিয়ে দিয়েছে। এই শব্দটার ভেতরেই আমাদের 4 শত্রু লুকায় আছে। শব্দটা মনে রাখতেই সারা জিন্দেগি 4 শত্রু মনে থাকবে ইনশাআল্লাহ। কথা নাই, কথা নাই, কোনো কথা। এই 4 শত্রু ওই শব্দের ভেতরে। এখন প্রশ্ন আসবে যে হযরত ওই শব্দটা মনে থাকবে তো, শব্দ হারিয়ে গেলে তো পুরো গাঁটটি শেষ। বলে না, শব্দ মনে থাকবে ইনশাআল্লাহ। কেন? কারণ ওই শব্দটা আমরা সচরাচর উচ্চারণ করি, জানি, কিন্তু এটা জানি না যে এই শব্দের ভেতরেই আমার 4 শত্রু লুকায় আছে। শব্দটার নাম হচ্ছে দুশমন। বলেন দুশমন। নতুন শব্দ? নতুন শব্দ বলি না আমরা, কিন্তু এটা জানি না যে এই দুশমনের ভেতরেই আমার 4 শত্রু লুকায় আছে। এবার বলেন সবাই, শত্রু কয়টা? শব্দের নাম দুশমন। আবার বলেন দুশমন। শব্দের নাম দুশমন। শত্রু কয়টা? শব্দের নাম দুশমন। বলেন কেন্দ্র কয়টা? শব্দের নাম দুশমন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি দুনিয়া, 2 নম্বর শিন মানি শয়তান, 3 নম্বর মিম মানি মাখলুক, 4 নম্বর নুন মানি নফস। মুখস্থ হইছেনি? আর মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন সারা জীবন ধরে মনে থাকে। প্রথম অক্ষর দাল মানি দুনিয়া। দুনিয়া আমাদের শত্রু কখন কিভাবে এটা একটু বুঝেন। 2টা উদাহরণ পেশ করব, একটা কোরআন থেকে আরেকটা আমাদের বড়দের একটা বক্তব্য, বুঝানো সহজ হয় এই জন্য বলব। কোরআনের উদাহরণ হচ্ছে সূরা কাহফ আয়াত 47, 15 নম্বর পারা। হাফিজি কোরআন যদি খুলেন তো 17 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন। মালিক বলেন واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ দুনিয়ার তুলনা করছেন পানির সাথে, বৃষ্টির পানি। কার সাথে? পানির সাথে। পানির সাথে কেন তুলনা করলেন? এটা বুঝলেই আমরা বুঝবো দুনিয়া কখন আমাদের শত্রু। আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। বলেন পানি খাওয়া ছাড়া কেউ বাঁচে? এই জন্য আমরা বলি পানির অপর নাম। এই কথা ঠিক আছে তো? পরে আবার ঘুরবেন না তো? দেখেন আমাদের অভ্যাস বড় খারাপ, বিপদে বললেই পল্টি মারি। বলেন পানির অপর নাম। ও ভাই একটু বুঝে শুনে বলেন। বন্যা হয় না? বন্যা হইলে যখন পানি হাঁটু সমান উঠে, এটা কি জরুরত না বিপদ? একটু আগে বললেন অপর নাম জীবন, এখন কোন বিপদ? ঘটনা কি? এটা পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি জিনিস, কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যায় এটা বিপদের কারণ হয়। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। বলেন হাঁটু থেকে কোমর সমান বিপদ বাড়ে না কমে? কোমর থেকে গলা বিপদ বাড়ছে না কমছে? গলার উপরে গেলে বিপদ বাড়ে না কমে? আল্লাহ বলেন বান্দারে তোমার মাল ওইরকম জরুরি জিনিস, মাল না হইলে খাইবা কি? জামা বানাবা কি দিয়া? বাড়ি বানাবা কি দিয়া? কিন্তু মনে রাখো যখনই ওই মাল জরুরতের চেয়ে বেড়ে যাবে, যত বাড়বে তত বিপদ, যত বাড়বে তত বিপদ। এই জন্য দেখি যার সম্পদ যত বেশি, ঘুমানোর সময় ট্যাবলেট তত বেশি খাইতে হয়। কথা ঠিক? বুঝতেছেন কথা? আমার তো গলা ভাঙা আছে, কষ্ট হবে, কিন্তু আপনাদের বুঝতে যদি কষ্ট না হয় একটু খেয়াল করে শোনে। এক বেটা পান খায়, চুন জর্দা খাইয়া মুখটার তোলাইছে বুইরা, এখন তো খাওয়ান কিছু মজা লাগে না, তো ডিম একটা খায় আর কয় বলে দুটো মজা লাগতেছে না। পাশের থেকে মুরগি এটা শুনছে, মুরগি শুনছে, শুই না বলে মুরগি কয় মিয়া পাড়ার সময় আমার জানটা বাড়িয়ে গেল আর তোমার খাইতে মজা লাগে না।
এখন আমার তো বলার সময় জান বাড়িয়ে যাবেন, আপনার যদি মজা না লাগে তো আমাকে চালাও গেল, একটু মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। আরেকটা ব্যাখ্যা দেই, আল্লাহ পানির সাথে কেন তুলনা করলেন? সময় আসেনি আপনার হাতে? আবার পালাইবেন না তো? দেখেন টাকা পরে গেল, সমস্যা নাই, মাইকলা তার বিল না নিয়ে যাইব না, যা করে আল্লাহ আজকে মাইকলার লগে কথাবার্তা বসে। পানির সাথে আল্লাহ কেন তুলনা করলেন দুনিয়ার? একটু বুঝেন। এর আগে আমাকে দুইটা মাসআলা বলে রাখবে। ওযুর ফরজ কয়টা? প্রথম ফরজ সমস্ত মুখমণ্ডল, বলেন না, জানেন না? সমস্ত মুখমণ্ডল। এর আগে আর কিছু করে? কি করে? হাত ধোন, কুলি করে, নাকে পানি দেন, কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্নাত। শরীয়তের বিধানে কেন খোঁজার দরকার নাই, আল্লাহ বলেছেন, নবী করেছেন, আমিও করব। তারপরেও আমাদের মুহাক্কিক আলেমরা নবীর প্রত্যেকটা সুন্নতের কারণ আর হিকমত খুঁজেছেন। কেন? কারণ আমরা জানি নবীর কোন আমল এমন নাই যা দুনিয়ার জন্য লাভজনক নয়, আখিরাতের জন্য লাভজনক। লাভটা জেনে করতে পারলে মজাটা একটু বেশি লাগে। তো ওযুর আগে, ফরজ হুকুম মানার আগে হাত কেন ধুই, কুলি কেন করি, নাকে কেন পানি দেই, এর একটা কারণ খুঁজে বের করেছেন আলেমরা। কি কারণ? বলে কারণ বুঝতে হইলে আরেকটা মাসআলা বুঝতে হবে। পানির জন্য, পানি দিয়ে পবিত্রতা অর্জনের জন্য পানির তিনটা গুণ ঠিক থাকতে হয়। নাম্বার 1, দেখো পানির রং ঠিক আছে কিনা। রং যদি নষ্ট হয়ে যায়, ওই পানি পবিত্র হইলেও পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। আরবিতে আমরা বলি তাহির গায়রে মুতাহহির, নিজে পাক কিন্তু কাউকে পাক করতে পারে না। 2 নম্বর গুণ হচ্ছে, দেখো পানির স্বাদ ঠিক আছে কিনা। যদি মজা নষ্ট হয়ে যায়, ওই পানি পবিত্র হলেও তার দ্বারা ওযু করা যায় না। 3 নম্বর গুণ পানির, দেখো পানির ঘ্রাণ ঠিক আছে কিনা। ঘ্রাণ, যদি ঘ্রাণ নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ আসে, তো ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। বুঝছেন নি মাসআলা? এইবার বুঝেন, মুখ ধোয়ার আগে হাত কেন ধুই, কুলি কেন করি, নাকে কেন পানি দেই? আরে ভাই আমার, আমি আর আপনি যখন হাত ধুই যেন পানির কালার চেক করতেছি, হ্যাঁ কালার ওকে, এইবার কুলি করে দেখো স্বাদ ঠিক আছে কিনা। দেখলাম হ স্বাদ ওকে, এইবার নাকে পানি দিয়া দেখো ঘ্রাণটা ঠিক আছে কিনা। হ্যাঁ দেখছি ঘ্রাণ ঠিক। আল্লাহর পক্ষের ফয়সালা বান্দারে, ওই পানির কালার ওকে, স্বাদ ওকে, ঘ্রাণ ওকে, এইবার এই পানি দিয়া তুমি ফরজ হুকুম মুখমণ্ডল ধুইতে পারো। বুঝে আসছেনি কথা? এইবার বুঝেন আল্লাহ পানির সাথে দুনিয়ার তুলনা করলেন কেন। আল্লাহ জানায়া দিচ্ছেন, এর বান্দা, পানির যেমন গুণাগুণ নষ্ট হয়ে গেলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, তোমার মালের যদি গুণাগুণ নষ্ট হয়ে যায়, হারাম দুইটা যদি কালার নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ যুক্ত হয়ে যায়, ওই মাল খায়াও তুমি তোমার ঈমান সাফ করতে পারবে না। বুঝে আসছে কথা? চলেন আরেকটা উদাহরণ দিই। বড় বয়না দুনিয়া জিফা তালিবুহা কিলাব, এটাকে অনেকে হাদিস বলে চালায়, এটা হাদিস না, বাকি কথাটা অনেক দামি, বড়দের কথা। বড়রা বলেন দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা কুত্তা। মরা গরু খায় কে? আরে বলেন না, কুত্তা। আমিও বললাম, আপনারাও সাথে সাথে সায় দিলেন। কেন? সাভারে মরা গরু শকুনে খায় না, শিয়ালে খায় না, তো খালি কুত্তার দোষ পড়লো কেন? এটা হলো পয়েন্ট। মরা গরু কুত্তার জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, শকুনের জন্যও হালাল, দোষটা কেন কুত্তা? এটা হলো বুঝার জিনিস। এদের হালাল হওয়া সত্ত্বেও কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে যার কারণে কুত্তার দোষ পড়ছে, অন্যদের দোষ পড়ে নাই। বড় বড় মানুষ, তোমার মাল তোমার জন্য হালাল, কিন্তু যদি ওই কুত্তার স্বভাব তোমার মধ্যে আসে, ওই হালাল মালটাও তোমার জন্য নিকৃষ্ট প্রাণীর মতো হয়ে যাবে। বলে কুত্তার কি গুণ বুঝেন একটু? শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? এখন তো বললাম শকুন দেখে না, এই জন্য বলতে পারে না। বলেন যারা বুড়া আপনারা বলেন, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? দিনে। বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে?
বুঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুত্তায় কখন খায়? দিনেও খায়, রাতেও খায়। বুঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। বড় বড়ের মানুষ তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, তাসবিহ তাহলিল নাই, ইবাদত নাই, খালি দুনিয়া দুনিয়া। বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে, এই দোস্ত বন্ধু কারা আছো, আও আও খাওন পাইছি। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু খাওন পাইছি, জলদি আও। কুত্তার কি খবর? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। ঠিক, অথচ লেজ খাইলেও পেট ভরে যায়। পুরা মরা গরু তো খাইতে পারবো না, কিন্তু স্বভাব হইলো দেখবো কেউ আয়নি, যদি দেখে আরেকটা কুত্তা আসতেছে খাওয়ার এই খাতে দৌড়ানি, কথা কয় না। অথচ শিয়াল তার আপনজন ডাইকা ডাইকা খায়, শকুনে আপনজন ডাইকা ডাইকা ভাগ করে মিল্লা জিল্লা খায়। কুত্তা একা খাইতে পারবে না, তাও কাউরে খাইতে দিব না। বড় বনের মানুষ, মানুষের মতো এরকম স্বভাবের লোক আছে। বাবা ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের কাছে সম্পদ, বোন আসছে, ও ভাই আমার বাবার অংশ আমারে বুঝাইয়া দাও। এমন জালেম বড় ভাই সমাজে আছে, বোন রে দেয় দৌড়ানি, আছে আছে, ছোট ভাইরে দেয় দৌড়ানি, আছে। কাউরে দিবে না, একা খাবে। বুঝা গেল তোর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন কথা? শকুন মরা গরুর হাড্ডি খায় না, গোশত খায়। বুঝা কন? গোশত খাওয়ার জিনিস, গোশতই তো খাবে। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না, গোশত খায়। গোশত খাওয়ার জিনিস, গোশতই তো খাবে। আর কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, গোশতও খায়। বুঝা গেল কুত্তার স্বভাব, যেটা খাওয়ার জিনিস গোশত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় হলের মানুষ, আল্লাহ তোমার মালরে 2 রকম মাল বানাইছেন, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালাল যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা হারাম খাওয়া যায় না ওইটাও খাও। বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মুখস্থ হইছি নি বড়া? শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর বাল, মানে দুনিয়া। কেমনে কেমনে শত্রু হয় কিছু বুঝছেননি? আচ্ছা কিছু বুঝলো। 2 নম্বর অক্ষর শিন, মানে শয়তান আমাদের শত্রু। কথা কার? ওই ডরে ডরে কোন কেন আমার থেকে নবাদে রয়েছে। কথা সব হবে কিসের? কিসের? তা আমি তো কোরআন থেকে বলবো, এই জন্য আমি জিজ্ঞেস করবো কথা কার? চিল্লায় বলতে হবে কার? আল্লাহ। শয়তান শত্রু, কথা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত 6-22 নম্বর পারা। হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। মালিক বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, বান্দা নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি আল্লাহ শত্রু বানায়া দিলাম, খবরদার তুমি কিন্তু বন্ধু বানায়ও না, তাইলে তোমারে টাইনা হেসায়া দাওয়াত দিয়া দিয়া জাহান্নামের রাস্তায় উঠায়। ঠিক না বলে পর নাউজুবিল্লাহ, পানাহ চাই আল্লাহর কাছে। শয়তান মোকাবেলা করতে হবে, কি হবে না ইনশাআল্লাহ? আরে মোকাবেলা করতে রাজি ইনশাআল্লাহ? কে রাজি? আল্লাহু আকবার। ডরান না, শয়তান নেই, অস্ত্র আছে আজকে ইনশাআল্লাহ। শয়তান যে মোকাবেলা করবেন দেখছেন না আপনারা? না, কথা বলেন। শয়তান দেখছে? দেখছেন না আপনারা? না দেখে এত শয়তানি করে কুত্রি বইছে। এই এক ঐক্য ভাঙতে হবে, দুষ্টামি করবে। মাঝখানে একজন বসে পড়ে, একবার মধ্যে ফাটল ধরায় কথা বলবো। আমি তো খেয়াল করি না এইসব বিচ্ছু বাহিনী এক জায়গায়। মাশাআল্লাহ। আর কথা বলবো না, ঠিক আছে? কথা বললে পকেটে যা আছে লয়ে যান, পকেটে না পাইলে আরো যা আছে রেখে দেন। মাশাআল্লাহ। বাচ্চাদেরকে মাহফিল থেকে তাড়াইয়া দিয়েন না, মসজিদ থেকে তাড়াইয়া দিয়েন না। অনেক মসজিদে আছে লেখা বাচ্চা মানে এসব অসভ্য কথা। কোন এলাকার মসজিদে বাচ্চা দেখা, মাহফিলে বাচ্চা দেখা মানে ওই মহল্লার জন্য সুসংবাদ, পরবর্তী জেনারেশন দ্বীনি কাজের জন্য প্রস্তুত হচ্ছে।
বাচ্চা নাই মসজিদে, এটা দুর্ভাগ্য এলাকা। মাহফিলে বাচ্চা নাই ওই এলাকার জন্য এটা দুর্ভাগ্য। কারণ এমন একটা জেনারেশন আসতেছে যারা মাহফিলে বসবে না, মসজিদে আসবে না, এটা বড় খারাপ কথা। শয়তান মোকাবেলা করবেন, শয়তান দেখছেননি তো কেমনি মোকাবেলা করবেন? আচ্ছা আগে বলেন, শয়তান দেখা যায়নি? কার কথা? কথা আমাদের না, কথা কার? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27, 8 নম্বর পারা, হাফিজি কোরআন 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন। মালিক বলেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون আর একটু সুন্দর করে তেলাওয়াত করতে পারি না, গলাটা এমন অসহযোগিতা করতেছে। দোয়া করেন না একটু, আল্লাহ শেফা দেন, বলেন না আমিন। লম্বা আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে ছোট্ট করে আল্লাহ বলেন কি, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে তোমরা শয়তানকে দেখো না। কাজে শয়তান দেখা যায় না, কথা কার? আল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? তালে তালে আবার মনোযোগ হারাইলেন না। দেখার আরবি হচ্ছে রুইয়া। কি রুইয়া? রুইয়া আমরা কিতাবে পড়েছি দুই রকম। এক রুইয়া মানে রুইয়া বিল বসর, এই চক্ষু দিয়া দেখা। আরেক রুইয়া মানে রুইয়া বিল কলব, অন্তরের চোখে দেখা। অন্তরের চোখে যেটা দেখা, এটার অর্থ আমরা করি বুঝা। দেখে নাই মানে বুঝে নাই। শয়তানকে আমরা দেখি না, শয়তান আমাদেরকে দেখে, এরও দুই অর্থ। আমরা দেখি না দুই অর্থ। এক অর্থ হচ্ছে অরিজিনাল এই চোখ দিয়া অরিজিনাল শয়তানকে আমরা দেখি না। আরেক অর্থ হচ্ছে অন্তরের চোখ দিয়া শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে দেখি কিন্তু চিনি না। কথা বুঝে আসছে? অরিজিনাল শয়তান যেটা, যাকে আমরা দেখি না, তাকে মোকাবেলা কেমনে করব? এটা বড় কঠিন কথা। তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অরিজিনাল শয়তানকে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল কিছু গিফট আছে। এখানে মাহফিল শেষে আজকে জিলাপি আছে, তলোয়ার নাই, খিচুড়ি। আপনারা তো পুরো জালেম আয়োজক। তাই তবে যেহেতু একটা নিবেন, যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য আরেকটা প্যাকেট আছে ফ্রি। সেটা হলো অরিজিনাল শয়তানকে তাড়ানোর জন্য আজকে আরেকটা স্পেশাল প্যাকেট আছে, যেই প্যাকেটের মধ্যে একটা লাঠি থাকবে, একটা মুগুর থাকবে। মুগুর চিনেন? মোটা লাঠি, মুগুর থাকবে। আরেকটা হচ্ছে স্পেশাল মলম থাকবে, যদি শয়তান কুত্তায় কামড়ায় ওই জায়গায় লাগানোর জন্য একটা স্পেশাল মলম। এই তিনটা স্পেশাল পুরস্কার গিফট আপনাদের জন্য হাদিয়া, তোহফা। একটা কিনলে একটা ফ্রি, শেষ পর্যন্ত থাকলে মানে আপনি একটা কিনছেন আরেকটা ফ্রি পাওয়া যাবেন। নিতে রাজি আছি ইনশাআল্লাহ। শয়তানকে তাড়ানোর জন্য একটা লাঠি, বলেন না, 2 নাম্বার মুগুর, 3 নাম্বার মলম। কি কি মলম? এটা রাখেন, পরে আসতেছি ইনশাআল্লাহ। চলেন, যেই শয়তান আমরা দেখি কিন্তু চিনি না, ওইটাকে কেমনে মোকাবেলা করব? বলে মোকাবেলা করা অনেকটাই সহজ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন? বলে শয়তানের চূড়ান্ত টার্গেট কি, আগে ওইটা ঠিক করেন। কি চায় শয়তান আমার আপনার কাছে? আমি আপনি যেন নামাজ না পড়ি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? না। আমি আপনি যেন রোজা না রাখি, ওইটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি বলে? না। কেন? কারণ শয়তান জানে আমি আপনি এমন এক রবের গোলামি করি যে রব বলেছেন, বান্দারে যত গুনাহ করবা, যত গুনাহ করবা, আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি।
কিন্তু একটা গুনাহ মাফ করব না। কোনটা বলেন? চিল্লে কর কোনটা? মালিক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এই খবর শয়তানের আছে না? আল্লাহ যে শিরিক মাফ করবেন না এই খবর শয়তানের আছে নি? আছে। শয়তানকে পাইছি, আসল জিনিস পাইছি। শয়তান তার চূড়ান্ত টার্গেট বানাইছে, তুমি 1000 বার ইবাদত করো, আমার চূড়ান্ত টার্গেট তোমাকে শিরিক করাবো। কিন্তু শয়তান বড় বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এটা শয়তান নিজেও বলেছে, আল্লাহ আমি আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোঁকা দেব না। সূরা আরাফ আয়াত 17 8 নম্বর পারা হাফিজ কোরআন 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন খুলে দেখেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া হামলা করব। মুফাসসিররা বলেন এর অর্থ হচ্ছে শয়তান আমাকে আপনাকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। শয়তান খ্রিস্টানকে শিরিক করা এক পদ্ধতিতে, ইহুদিকে শিরিক করা আরেক পদ্ধতিতে, হিন্দুকে শিরিক করা এক পদ্ধতিতে। ও মুসলমান, আপনি কি মনে করেছেন শয়তান আমাকে আপনাকে দিয়ে কি পদ্ধতিতে শিরিক করাবে? শয়তান এত বোকা না, বাটপার। কি বাটপার? শয়তান যদি বলে পাথরের পূজা কর, কে কে করবেন? হাত তোলেন, বলেন করব না। পাথরের পূজা করবেন? শয়তান কয় তোর দিয়া পাথরের পূজা আমি করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আমি তো আগেই জানাইয়া দিছিলাম শয়তান তোর দিয়া শিরিক করাবি, তুই করবি কিন্তু টের পাবি না। বলে পাথরের পূজা আবার কেমনে করে একটু শুনেন না। ওই ঢাকার এক বড় পিসাব ছিল, এখনো আছে। আগে তো বড় বড় হ্যান্ডবিল দেখতাম, সাইনবোর্ড দেখতাম, পত্রিকায় বিজ্ঞাপন দেখতাম, নিঃসন্তান দম্পতি হুজুর সাহেদাবাদের সাথে সাক্ষাৎ করে। দেখছেন কথা বল? দেখছেন? আমাদের এক পরিচিত ভাই গেছিল, আর অনেক আগের কথা, হিস্ট্রি শোনাইছে। গেছি দোস্ত, যা করলাম হুজুর 3 বছর ধরে বিয়ে করছি, বাচ্চা হয় না। বাপটা দেখে পরে বুঝছে আর কি, এমন তোর মনে মনে কয় তোর মতন বলদের জন্যই তো আমি এই দোকানটা খুলছি। বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? পিসাবের কাছে যায় কয় বাচ্চা হয় না হুজুর, বিয়ে করছি 3 বছর। তো হুজুর মনে মনে কি কয়, তোর মতন বলদের জন্যই তো আমি এই পিরালির দোকানটা খুলছি। হিটাইটে পুঁজি ছাড়া ব্যবসা। বাচ্চা হবে, তবে আমাকে একটু সহযোগিতা করতে হবে। বলে কি সহযোগিতা? আমার আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি এনে দিবি। আমার কাছে মনটা খারাপ হয়ে, আরো 3টা বিয়ে করার সুযোগ তো আছে, আমার জন্য ওইটা আরো সহজ। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মাটি আনাচ্ছে। যেই দেখছে আমার মুখ কালা হয়ে গেছে, বুঝছে কাস্টমার তো হাত ছাড়া হইব, আর দিছে ধমক। ভাই এত নিরাশ হচ্ছে। খাজার দরবার থেকে কেউ খালি হাতে যায় রে গাদা? ওই মুশরিকদের কথা, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলেনি আল্লাহর দম বলে নবীর দিয়ে আল্লাহ বলে গেছে গায়েবে, নবীর দম বলে খাজারে দিয়ে নবীও গেছে। কথা পায় না গায়েব হইয়া। যারা কয় নবী গেছে গায়েব হইয়া, অথচ এরাই নবীর হাজির নাজির বিশ্বাস করে আবার কেন করে? দেখছেন নি কারবার? কত উল্টা পাল্টা কথাবার্তা। হায় হায় হায়। আরে খাজার দরবার থেকেই তো মানুষ খালি হাতে ফিরে। গরুগুলা নিয়ে যায় খালি হাতে আয়া পরে, ছাগল লয়া যায় খালি হাতে আয়া পরে, চালের বস্তা ডালের বস্তা লয়া যায় খালি হাতে আয়া পরে, আগরবাতি মোমবাতি এগুলা লয়া যায় খালি হাতে আয়া পরে। জালেম আইসাই গান কয় খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি বলি গান্ডার উল্টায় দাও মিয়া। জালেম দরবার একটাই, যেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। কার দরবার? বলেন চিল্লায়া, কার দরবার? তাহলে গান তো এমন বলা দরকার ছিল, মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে,
খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। কয় তুই চিন্তা করিস না, আমার কাছে জিন আছে, সালাম দিয়া মারি আইনা দেবো, তুই টেনশন করিস। তবে জিন্নাত গুলা একটু খারাপ, এগুলা অসভ্য, মিষ্টি না খাওয়াইলে কাম করতে চায় না। হুজুর কয় কেজি লাগবো? 2 কেজি। আরে না, অসভ্যগুলা রাক্ষস, ডায়াবেটিসও ধরে না, এগুলারে 30-40 কেজি নিচে হয় না। তো বুঝছে হুজুর কি কইতে চায়। হুজুর কত লাগবো সোজা কথা কর। 10,000। কত? আরে বলেন না। 10,000। আল্লাহর বান্দা চিন্তা করলো, ব্যাংকক, মাদ্রাজ, সিঙ্গাপুর, থাইল্যান্ড কত জায়গায় ঘুরলাম, বাচ্চা হয় না। লক্ষ লক্ষ টাকা নষ্ট করলাম, বাচ্চা হয় না। হুজুরে 10,000 দিয়ে যদি বাচ্চা হয়ে যায় সমস্যা কি? লং হুজুর টাকা লইয়া ঘরের ভিতরে বলে গেছে, যাইয়া কুচুর মুচুর কইরা আনছে একটা 7.5 টাকা দামের আংটি। কত কত কত? আরে কথা কও না, মানি বুঝছেন নি? জোড়া তালি দেওয়া প্লাস্টিক, ওইটাও তো নিজে কিনে নাই। আরেক বান্দারে বুঝাইছে, আয় তুই আমার 1000 আংটি বানাইয়া দে। বলে কি জন্য? তোর লইয়া জান্নাতে যাবো। আল্লাহর বান্দা কয় হুজুর তাইলে 2000 বানাইয়া দি। বলে কি জন্য? আমার বউয়ের বুকিংটাও দিয়ে দিয়ে। আরে এমন বলদ বাংলাদেশে আসেনি, কথা কও না? আচ্ছা আছে। আল্লাহর বান্দা আংটি পরে বাড়িতে গেছে, বউয়ের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে, আর মনে মনে চিন্তা করে কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। আরে বছর শেষ হয়ে গেছে, টের তো এখন নিজে পাওয়া শুরু করছি। হুজুরের কাছে আসছে, হুজুর বছর তো গেল, বাচ্চা তো হয় না। হুজুর তো জানি বাচ্চা হইব না। আংটির দিকে তাকায় আর কয়, কিরে আংটির তো পাওয়ার নষ্ট হয়ে গেছে, কি করছো? কই কিছুই করি নাই। কই পয়লা টয়লেটে গেছিলি? কই গেছিলাম। তো গেছে তো মামা শেষ হয়ে। আপনি তো মানা করেন নাই, কই গাদা এটাও কি বলা লাগবে, বুঝছ না? কোরআন শরীফে যাসনি টয়লেটে? কই বুঝি তো নাই, এখন কি করা? কই আরেকটা লইয়া যা। আবার 10,000 দিয়ে আরেকটা আংটি লইয়া গেছে। আরে 6 মাস যায়, 7 মাস যায়, বউর তো কোনো খবর নাই। বউ টেনশনে টেনশনে মোটা হইব তার দূরের কথা, আরো শুকাইতাছে। বছর শেষে বান্দা বুঝছে, আরে বন্ড আমার 20,000 খায়া ফেলছে। আমি বলি দোস্ত, তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায়া ফেলছে। একদিন আমার এক মুসল্লিরে দেখি কি 10 আঙ্গুলে 10 আংটি। আমি তো বুঝছি বেড়ারে কোন পাগলে পাইছে। আমি কি এগুলা? আপনি আংটির ব্যবসা করেন? কি জন্য জিজ্ঞেস করলেন? আমি এই যে স্যাম্পল দেখা যায়, কোন স্যাম্পল নাই এগুলা। কি এগুলা? 10টার 10 কাম। 10টার 10 কাম। কি কাম 10 কাম? একটা দিয়া বউ দমন, একটা দিয়া শাশুড়ি দমন, একটা দিয়া মা বাপ দমন, একটা দিয়া ভাই বোন দমন, একটা দিয়া আমার দোকানের স্টাফ দমন, একটা দিয়া শত্রু দমন, একটা স্বাস্থ্য রক্ষা, আর একটা বিপদ আপদ, একটা জিন্নাত, আর একটা টাকা পয়সা বাড়ে। আমি আল্লাহ হুজুর আপনার কিছু কয় নাই? আর কয় না তো। আমি 10টা কিনলে যে একটা বোনাস পাওয়া যায়, ওটা বলে নাই? বুঝলাম না। আমি 10টা উপকার কইছেন না? হ্যাঁ, তো 10টা একখানে রইলে 11 নম্বর আরেকটা উপকার আছে। হ্যাঁ তো খুশি। আরে আমার বড় হুজুর মনে করছে যে বড় হুজুর যেটা জানে, আমি আংটি বেশি না এটা জানে না। খুব খুশি আর জিজ্ঞেস করছে, হুজুর বলেন না একটা কি? আমাকে 11 নম্বরটা হইলো এই 10টায় মিললে একজোট হইয়া আপনার ইমানটা রেখে নিয়েছে। কথা বলেন না? যে আল্লাহর বান্দা বিশ্বাস করবে, এই আংটি বাচ্চা দেয়, খোদার কসম তার সাথে আর মূর্তি পূজারীর সাথে কোনো পার্থক্য নাই। পাথর যদি বাচ্চা দিতে পারতো, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পাথর কোনটা? আরে বলেন না। কত? কোনটা জানেন না আপনারা? হাজরে আসওয়াদ। যারা হজ করেছেন তারা দেখেছেন সবচাইতে ভিড় থাকে হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য। আমি যখন মিশকাত পড়ি, সেই 1995 এর কথা, তখন আল্লাহ তাআলা হজের ব্যবস্থা করছে। তখন তো চিকনা চাকনা ছিলাম, চিপা চাপা দিয়ে যায় চুমা দিয়ে আইছি। এরপর আল্লাহ বহুবার দেওয়াইছেন আলহামদুলিল্লাহ। কয়েক বছর আগে একটু শরীর বাড়া শুরু হয়েছে, বয়সও বাড়তেছে। তো মনে মনে চিন্তা করলাম, যেভাবে দুর্বল হইতেছি, সামনে মানুষের ভিড়ও বাড়তেছে, শেষবারের মতো একটু ট্রাই করবো কিনা। তো চিন্তা করতে করতে দেখি সামনে কাল্লা একটা বুঝলাম না, আফ্রিকান, এক চুমা দিতে চাইতেছে। আমি একটু পাইছি তোরে, এক পিছনে পিছনে লইছি। তোর কাউরে ধাক্কা দেওয়া লাগে না, সোজা হাঁটলেই তো 2-4টা পড়ি। আমি আর পিছনে পিছনে বুঝছে আমি যে সহযোগিতা নিচ্ছি। আমার তাল তাল আয় আমার সাথে আয়।
যাইতে যাইতে একদম কাছাকাছি যায় আমার মাথা আসছে শয়তানি যে যদি চুমা দিয়া সরে তো জায়গাটা আবার ফিল আপ হয়ে যাবে, গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। মানুষ তো এইরকম চাপ, একটু ফাঁক হলে আবার নাই। তো এর সামনে থাকতে থাকতে দেখি আমি কামড়া সারণ যায় কিনা, এর হাতের নিচে দিয়ে মাথা বের করতেছে যে যাওয়ার আগে আমি খুব করে দিলাম। বুঝছে যে গাদায় তো ঘোড়া ডিঙ্গায় ঘাস খাইতে চাইতেছে, মিজাজ খারাপ হয়ে গেছে। কালা মানুষ সাদা সিধা, দিল সাদা, কিন্তু মিজাজ যদি গরম হয় নগদে শেষ, পাঠানদের মতো। বুঝছে যে এতক্ষণ যারে পাহারা দিয়ে আনছি এখন আমার আগে যাইতে চায়, মনে হয় মিজাজটা বেশি খারাপ হয়ে গেছে, ধাক্কা একটা দিছে জোরে সরে। যে এরকম ধাক্কা মারছে, আমি তো গেছি ঠেলার লাগে পিছনে 2-3 জন, আর ওই জায়গার সিস্টেম হলো ঠেলা একবার চালু হয়ে গেলে ওই ঠেলা শেষ পর্যন্ত চলতে থাকে। গেছি গা একদম পিছনে, বহুদূর যায়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি আর বলি আল্লাহ সুমা দেওয়ানি লাগবে, আজকে নিয়োগ যা করছি একা একা যান, যা করে আল্লাহ ভরসা। একা একা চলা শুরু করছি। একা একা চললে সিস্টেম আছে, ফ্রি শিখায় দিই না, কাজে লাগবে। ভিড়ের মধ্যে একা একা আগাইতে হইলে রাস্তার তরিকা হইলে মুখটা আগে সেভ করতে হবে, আর কনুই বের করতে হবে। কনুই, এই কনুই দিয়া 2 জনের মাঝখানে একটু ফাঁক বের করতে হবে। কইলে এরকম মোড়াই তুই ভাই মাছের মতো মোড়ায় মোড়ায় আগাইতে হবে, সহজ সিস্টেম। ডাইরেক্ট ঢুকতে যায় আমার, তাহলে বুকে চাপ খাই না। তা আমিও ওই সিস্টেমে কনুই ঢুকায় খালি এমন করে একটু একটু আগাইতেছি, ভালোই আগাইছি। কিছু দূর যাওয়ার পর ভাই এমন এক চাপ খাইছি, ভয়ঙ্কর চাপ, হাত কাছে দুটো দুদিকে এমন চাপ পড়ছে মুখে, কয় আল্লাহ আমার বাসা, আমার সময় দেওয়া লাগবে। ইস্তিগফার, দুরূদ শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা সব ছাড়ছে। কোন রকম টাইনা টুইনা নিজেরে বাইর করতেছি, সময় দেওয়া লাগবে। বহু কষ্টে বাইর কইরা সোজা হোটেলে দৌড়। এমন চাপ খাইছি আর গরম তাপ মাথা উলে গেছে। রোমে ঢুকছি স্বাভাবিকভাবেই, মানসিকতা রোমে যারা আছে আমার হাল দেখে দৌড়ে আসবে, শরবত দিবে, জুস দিবে, পানি দিবে, কি হয়েছে সমস্যা। আমি রোমে ঢুকার সাথে সাথে আমার সবাই দেখায় হাসা শুরু করছে। মেজাজটা তখন কেমন লাগে, এমনি তো ফোরফোরটি হয়ে গেছে। যেই না দেখি হাসতে দিন, হাসেন কেন? হাসবো না, আপনি ডিজাইন করা জামা কই পাইছেন? কি ডিজাইন করা? তাকায় দেখি হায় কথা, আমার জামার হাতা একটা নাই। ওই যে চিপ খায় যে খালি টানছি, জামার হাতা সিরা ওই জায়গা হয়ে গেছে। এর ভাই হাসানোর জন্য বলতেছি না, শুধু বুঝাইতেছি যে হাজরা আসওয়াদকে চুমা দেওয়ার জন্য মানুষ এতটা পাগল হয়ে যায়। এই হাজরা আসওয়াদের সামনে হযরত ওমর, খেয়াল করেন, চুমা দিবে, ঠিক এই মুহূর্তে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, এরে হাজরা আসওয়াদ, চুমা দিলে আবার ভুলে যাও না, ইন্নাকাল হাজার লা তাদুররু ওয়া লা তানফা। এরে হাজরা আসওয়াদ, তুই তো কেবলই একটা পাথর, আমার কোনো উপকার করার ক্ষমতা তোর নাই, ক্ষতি করার ক্ষমতা তোর নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, ওমর তাইলে চুমু খান কেন মারি? হযরত ওমর জবাব দিচ্ছে, আমি চুমু খাচ্ছি কারণ আমি দেখেছি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে চুমু খেয়েছে, আমি আমার নবীকে অনুসরণ করতে গিয়া তোকে চুমু খাচ্ছি, কিন্তু এটাও বিশ্বাস রাখি তোর কোনো ক্ষমতা নাই। হাজরা আসওয়াদের যদি ক্ষমতা না থাকে, তা আপনার কাছে মনে হয় ওই রঙিন পাথরগুলা আপনার সব ভাগ্য পাল্টাইয়া দিবে? খোদার কসম ঈমান চলে যাবে, খোদার কসম ঈমান চলে যাবে। শয়তান বলেছিল পাথরের পূজা করার জন্য, আমি রাজি হই নাই। শয়তান বলে তোরে দিয়া পাথরের পূজা আমি করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। কয়টা বলবো বলে? হিন্দুরা তাদের পূর্বপুরুষের কথা স্মরণ করে করে মূর্তি বানায় পূজা করে। এদেশের কিছু মুসলমান নামধারীও আছে, নিজেদের বুজুর্গদের কবরে যায় কবর পূজা করে। আসেনি কথা বল না। নির্বাচনের আগে দিয়া দেখবেন কিছু নেতা টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, হিজাব লাগায়া পুরা আরাবিয়া বসরিয়া হয়ে যায়। আরে কথা কর, সব যায় বাবা শাহজালাল ইয়ামানির কবরে, যায়নি যায়। নির্বাচনী প্রচারণা শুরু করে যায়, কি কয় আল্লাহ জানে। ক্ষমতায় আসতে চায় কার কাছে যায়? আরে হতভাগা পোড়া কপাল, বাবার দরবারে না গিয়া যদি তুই মসজিদে মালিকের দরবারে আসতি কত ভালো হইতো। কারণ ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে। আয় চোরে সরে বলেন কে? কার কথা? কার কথা? মালিক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قسم الله দুনিয়ার কোন বাবার কোন ক্ষমতা নাই কোন কবরওয়ালার কোন ক্ষমতা নাই বলেন ঠিক কিনা শাহজালালের কিচ্ছু নাই বললে হঠাৎ করে অনেকের গায়ে লাগবে কিন্তু এটাই বাস্তবতা এমনকি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও উপকার আর ক্ষতি করার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা কার আল্লাহ এই কথা কার আল্লাহ এই কথা কার আল্লাহ আল্লাহ কই বলেছেন বাপ রে বাপ বাপ রে বাপ মোল্লায় বলি কি নবীরও বলে ক্ষমতা নাই আরে ভাই আমি বলি নাই বলেছেন কে আল্লাহ আল্লাহ তুমি কোরআন খোলো সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা হাফিজি কোরআন খোলো 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত মালিক বলেন উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ও নবী আপনি বলে দেন হে আমার উম্মত খাজা আব্দুল কাদের জিলানী তোমার কোন উপকার করবে থাক দূরের কথা শাহজালাল করবে থাক দূরের কথা মুঈনুদ্দিন চিশতি করবে থাক দূরের কথা আরে আমি নবী তোমার কোন উপকার করব থাক দূরের কথা আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না কার কথা আরে কার কথা আরে সব ক্ষমতা কার তো আল্লাহ বলেন আপনি বলেন ইল্লা মা শাআল্লাহ সব ক্ষমতা কার আর চিল্লায়ে বলেন কার শয়তান কেমনে শিরিক করায় দেখেছে এখন তো নতুন আরো কিছু শিরিকের পদ্ধতি শয়তান বের করেছে সেটা হচ্ছে বাঙালি চেতনার নামে এখন আমাকে আপনাকে দিয়া শিরিক করায় কথা বুঝেন নাই কথা বুঝেন নাই এগুলা বললে অনেকের সহ্য হবে না আপনার সহ্য হোক বা না হোক নবীর ওয়ারিস হিসাবে এটা বলা আমার ইমানি জিম্মাদারি এগুলা বললে অনেকে বলবে এটা জঙ্গি উস্কানিদাতা পাকিস্তানপন্থী তুমি আমাকে যাই বলো আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত করতে চাই না কিন্তু ভিন্ন ধর্মকে বাঙালি চেতনার নামে মোড়ক পাল্টাইয়া ভিতরে শিরিকের জান ঢুকায়া দিয়া উপরে সলম লাগাইছো বাঙালি চেতনা আমার ভাইকে শিরিক করবা মুসলমান হিসাবে আমি চুপ থাকতে পারি না এমন দুইটা শিরিক আপনাদেরকে একটু দেখায় একটু সতর্ক হন পয়লা বৈশাখ আইতাছে এপ্রিলের মাঝামাঝি 14 এপ্রিল আমি তো আর কোন এলাকা আসবো না আগের থেকে অগ্রিম বলে যাই যাইও ভালো করে শাহবাগে আমি তো ঢাকার সায়েন্স ল্যাব থাকি ওই এলাকার সব জানি কি হয় না হয় কোনটা বাস্তে ওই যে নিচেরটা উপরেরটা ঘুরায় নিচেরটা দিয়ে দিছে কি সালাক খেয়াল করেন রমনা বটমূল নাম শুনছেন মুসলমান শুনো চোখে আঙ্গুল দিয়া কিছু দেখায় দে সতর্ক হও কিভাবে শয়তান শিরিক করাচ্ছে আমরা শিরিক করি কিন্তু টের পাই না লাখো উম্মতে মুসলমান উম্মতে মুসলিমা লাখো সন্তান আমার আপনার সন্তান আমি আপনি নামাজ পড়ি আমি সাক্ষী তাবলীগে যাই তার সন্তানও যায় শিরিক করতেছে জানে না আমি শিরিক করতেছি বৈশাখী মেলা রমনা বটমূলে ছায়ানট শিল্পী গোষ্ঠী প্রয়াত কবি সুফিয়া কামাল প্রতিষ্ঠিত যায়া অপেক্ষায় থাকে সূর্য কখন উঠবে রবীন্দ্রনাথের লেখা গান দিয়া বৈশাখকে বরণ করবে এসো হে বৈশাখ এসো কেন ও দোস্ত আমরা তো মোল্লা মৌলভী মানুষ আমরা তো কিচ্ছু বুঝি না তোমরা যারা সাহিত্য চর্চা করো তোমরা তো জানো রবীন্দ্রনাথের গানের মৌলিক উপজীব্য বিষয় মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা এক হচ্ছে প্রেম আরেক হচ্ছে প্রার্থনা তার গান তার কবিতা তার গল্পের মধ্যে হয় প্রেমের ব্যাপার থাকবে অথবা প্রার্থনার ব্যাপার থাকবে এসো হে বৈশাখ এসো এটা প্রেমের কবিতা না এটা প্রার্থনার কবিতা কিন্তু আমি জানতে চাই রবীন্দ্রনাথ প্রার্থনা করছেন কার কাছে আল্লাহর কাছে তার দেবদেবীর কাছে সে ছিল প্রকৃতির পূজারী মূর্তি পূজারী না প্রকৃতির পূজারী আগুন বাতাস গাছপালা সূর্য চন্দ্র শীতকাল গরমকাল বৈশাখ আষাঢ় এগুলার পূজা করত সেই তার এক দেবী বৈশাখকে সে আহ্বান করছে এসো হে বৈশাখ এসো কেন আসবা বৈশাখকে কেন আহ্বান করছে গানের প্রত্যেকটা কলি যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম কিন্তু যেহেতু সময় কম
আমি একটা লাইন শুধু বুঝাই, এরে যুবক, মোল্লা মৌলবীর কথা বইলা উড়াইয়া দিও না। আমারে তো তুমি ওস্তাদ মানো না, যাকে ওস্তাদ মানো তাকে জিজ্ঞেস করো। তোমরা তো ওস্তাদ মানো ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। সেই ইন্টারনেটের গুগলে সার্চ দিয়া দেখো, এসো হে বৈশাখ, এসো এই গানটা বের করো, দেখবা একটা লাইন আছে, অগ্নি স্থানে সূচি হোক ধরা। কোনদিন ভেবেছ এর অর্থ কি? অগ্নি স্থান, স্থান মানে গোসল, অগ্নি আগুন, সূচি পবিত্র, ধরা পৃথিবী হোক। বৈশাখকে আহ্বান করা হচ্ছে, ও বৈশাখ আসো, আয়সা আগুন দিয়া এই পৃথিবীকে ধোয়া পোড়াইয়া তুমি পবিত্র করো। আহারে মুসলমানের সন্তান, শয়তান বলেছিল আগুনের পূজা করার জন্য, তুমি করো নাই। আমার সন্তানকে আগুনের পূজা করাচ্ছে শয়তান, আমি টের পাচ্ছি না কেন? আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করা, গোসল করাইয়া পবিত্র করা, এটা মুসলমানের বিশ্বাস না। মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবা আর ইস্তেগফারের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র করা এটা তো হিন্দুদের বিশ্বাস। কারো ধর্ম বিশ্বাস নিয়ে আমি কটূক্তি করছি না, আমি শুধু বাস্তবতা তুলে ধরতে চাই। আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করা এটা হিন্দুদের বিশ্বাস, যার কারণে তারা লাশকে পোড়ায় যেন দুনিয়ার এই সমস্ত গুনাহ মাফ হইয়া তারা পরকালে শান্তিতে থাকে। মুসলমান তো এই বিশ্বাস করতে পারে না। অথচ আমার আপনার সন্তানকে বাঙালি চেতনার নামে আগুনের পূজা করানো হচ্ছে, আমরা টের পাই না। এটা কাজ শেষ কইরাই চলে আসে চারুকলা ইনস্টিটিউটের সামনে, জাদুঘরের পাশের যে ইনস্টিটিউট, ঢাকা ইউনিভার্সিটির একটা বিভাগ। এদের কাজ হলো মূর্তি টুর্তি আবে যাবে আঁকা উকা এগুলা কাজ। এদের নেতৃত্বে একটা মিছিল বের হয়, মঙ্গল শোভাযাত্রা। অমুসলমান একটু শুনেন না কথাগুলা, কারণ আমার আপনার সন্তানই তো এগুলাতে জড়িত। কি মিছিল, কি মিছিল, নাম কি, নাম কি? আরে বলেন নাম কি? মঙ্গল মানে মঙ্গল, মঙ্গল তো বুঝেন। শোভাযাত্রা মানে মিছিল, মানে মঙ্গলের মিছিল। এই মিছিলের নাম মঙ্গলের কেন হলো? আমরা তো জানি মঙ্গলের মিছিল হচ্ছে আযান শুনে মসজিদে যায় যারা, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবি আর সফলতার দিকে যারা যাবে, তারাই হচ্ছে মঙ্গলের মিছিল করতেছে। ওই মিছিল কেন মঙ্গলের মিছিল হইল? কোনোদিন চিন্তা করেছেন? করেন নাই। আমি চিন্তার আরেকটা খোরাক আপনাদের সামনে রাখছি। মিছিল হচ্ছে মানুষের, কিন্তু আমরা লক্ষ্য করি ওই মিছিলের সামনে পেশা থাকে। পেশা থাকে, বলেন থাকে? আমি জিজ্ঞেস করতে চাই, পেঁচা কেন? পেশা বাঙালি। আরে পেশা বাঙালি এই জন্যে জীবজন্তুর কোনো ভাষা নাই। সূরা লোকমানে আসছে ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। আমেরিকার কুকুর ডাক দেয় ঘেউ, ভারতের কুকুর ডাক দেয় হাম্বা। কি? বাংলাদেশের কুকুর ডাক দেয় মেও। কি? সব কুকুরের ডাক কি? কারণ তাদের ভাষা এক, মানুষের ভাষার পরিবর্তন। তাইলে আমাদের জিজ্ঞাসা, পেশাই লোকে এইটা জিজ্ঞেস করলেই তো হুজুর বাড়ানা। এই হুজুর উস্কানিদাতা। গত 5 বছর আগে সর্বপ্রথম, আল্লাহ মাফ করুক, সর্বপ্রথম কিনা আমি জানি না, বাকি ওই সময় থেকে আওয়াজটা খুব জোরে সোরে হয়েছে। আপনাদের সাভারের কোথায় একবার এই বিষয়ে আলোচনা করেছিলাম, নবীনগর দিকে। ওরে আল্লাহ, এত ভাইরাল হয়েছে ওই বৈশাখ বিষয়ক বয়ান। সরকারের উচ্চ পদস্থ থেকে হুকুম আসছে এগুলারে ধরা হোক। আমাকে জানায় দেওয়া হয়েছে, সরে পরে চলে গেছি উমরায়। 2-3 সপ্তাহ যায় মক্কায় বয়ে রয়েছি, আর যোগাযোগ করতেছি, ভাই পরিস্থিতি স্বাভাবিক নেই। যেই দৌড়ানি খাইছি এই বয়ান বইয়া, দৌড়ানি খাওয়াও আর মাইরা ফেলো শিরকের বিরুদ্ধে আমরা বলেই যাবো ইনশাআল্লাহ। তোমরা তো হাত ভাঙতে চাইছো, তোমরা তো ঘাড় মটকাতে চাইছো, রক্ত চক্ষু দেখাইছো, কিন্তু আমাদেরকে দমাতে পারো নাই। তোমরাই দমে গেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলছি, আমরা দমবার পাত্র নই। দমার জন্য ঈমান কবুল করি নাই, দমার জন্য ঈমান কবুল করি নাই। ঈমান কবুল করেছি এই চিন্তা লালন করে যে আমার বিবি বিধবা হবে, আমার কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে, কোনো পরোয়া নাই, এই দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হবে, কোনো পরোয়া নাই। কিন্তু কসম আল্লাহ, এই সিনা থেকে ঈমান বিচ্ছিন্ন করা যাবে না, ঈমান বিচ্ছিন্ন করা যাবে না। মুসলমান
চাই পেশা আসলো কেন, পেশা আসলো কেন? কোনোদিন ভেবেছে? ভাবার কাজটা আপনাদের না। খালি খাও দাও চলতে থাকো, আমার ইমান আছে কি নাই খোঁজ খবর নাই। এটা হিন্দুদের বিশ্বাসের সাথে সম্পর্কীয়। কেন? কারণ হিন্দুদের বিশ্বাস হচ্ছে সমস্ত ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। ভাগ্যের মালিক কে? আরে বলেন না জোরে। হিন্দুদের বিশ্বাস যেমন 31 নাইট উদযাপন করে না বাচ্চারা 31শে ডিসেম্বর। জানেন এটা কি হয়? পোলা ভাই আমার তো সুযোগ হয় না, এর আগে দিয়ে আইসা তো করে বুঝানের, আজকে বুঝা যায় ভবিষ্যতে করবি না ওয়াদা। 31 নাইট কি জানো? না যাই নাই লাফাও। কি এটা? খ্রিস্ট ধর্মের আগে পৌত্তলিক রোমান পৌত্তলিকদের এক বিশ্বাস ছিল, তাদের ভাগ্যের মালিক হচ্ছেন জাসুস। জানুস কে? জানুস। ওই যে গুগলে সার্চ দাও, পারলে এখনই দাও, JANUS জানুস। সার্চ দিলে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। নিচে হিস্ট্রি পড়ো যে এটা কি হিস্ট্রি, দেখবা আসছে রোমান মুশরিকদের বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক ছিল জানুস দেবতা। 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত জানুস দেবতার পেছনের মুখের কাছে আইসা তারা কৃতজ্ঞতা প্রকাশ করত, ও দেবতা গত বছর যে ভালো ছিলাম আপনার কৃপায়, রাত 12টা বাজছে তো সামনে চলে যেত, যায় প্রার্থনা করত, ও দেবতা আগামী বছর ভালো থাকতে হইলে আপনারই কৃপা দরকার। ও মুসলমান, আজকে ওই আনন্দ উদযাপন তুমিও করতেছো, একটি ভেবে দেখেছ? সেম কাহিনী হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রায়। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী, যার স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর ছেলে নাই। হিন্দুদের বিশ্বাস মেয়ে হইল 6টা। কয়টা? আরে বলেন না কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই 6 মেয়ে হচ্ছে লক্ষ্মী দেবীর। হিন্দুদের বিশ্বাস ওই পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন। এইবার সবগুলারে মিলা মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, পেশায় লোকের পেশায় তো লক্ষ্মী দেবীর বাহন গাড়ি। ও মা লক্ষ্মী দেবী তোমার বাহন রেডি, তুমি আইসা বসো। কেন? তুমি আইসা আমাদের এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কেন? কারণ তুমি আসলেই তো আমাদের মঙ্গল হয়ে যাবে আগামী বছরটা, কারণ মঙ্গলের মালিক তো তুমি। ও মুসলমান, কেমনে বুঝাবো বলেন? কেমনে বুঝাইলে বুঝবেন বলেন? তারপরেও যাবে, তারপরেও যাবে। শয়তান বলে আমি তো চ্যালেঞ্জ করেছিলাম তোরে দিয়া মূর্তির পূজা আমি করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। আল্লাহ বলেন এরে বান্দারে আমি তো আগেই সতর্ক করেছিলাম, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদের কেমন ভাবে দেখে তোমরা দেখো না। এর একটা অর্থ এমন হতে পারে শয়তান তোমাকে দিয়ে শিরক করাবে, তুমি করবা কিন্তু টের পাবা না। বুঝে আসতেছে কথা? থাক বেশি লম্বা মনে পড়ে যায়। আচ্ছা শুনে চলেন আসল শয়তানের তাড়ানোর ব্যবস্থা করি। কয় জিনিস ভুলে গেছে? বলেন শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি। শয়তানের হাফ বললাম, যেই শয়তান দেখি কিন্তু চিনি না। এইবার চলেন আসলটারে ধরি। রাজি আসিনি? আর ধরবেন নি? নাইলে তো মিস করবেন পোটলা। পোটলায় কয় জিনিস? লাঠি, মুগুর, বলে না আবার বলেন না, লাঠি, মুগুর, মলম, বলে কি জিনিস? শয়তান তো দেখা যায় না, মোকাবেলা কেমনে করবে? একটা উদাহরণ শুনে। এক বন্ধু গেছে তার বন্ধুর বাড়িতে, দরজা নক করেছে, কলিং বেল টিপেছে। ভেতরে ছিল শেফার্ড, জার্মানির কুত্তা, গেউ গেউ করে ওরে বাপ। এখন তার সামনে অপশন 3টা। নাম্বার 1 অপশন গো ব্যাক, যে বন্ধুর বাড়িতে কুত্তা আমি এখানে যাব না, বাড়ি চলে যায়। নাম্বার 2 কুত্তারে মেরে তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। নাম্বার 3 বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামনে। এই 3টা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। এখন সে কি করবে? যদি চলে যায় তো বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না। আর যদি মারতে যায় শত্রু, কুত্তারে মারতে যায়,
তো উল্টা নিজে আহত হবে অথবা নিহত হবে। সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে নিজ থেকে বন্ধুকে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। কুত্তা মনিবের বড় অনুগত হয়। মালিক এসে যখন ডাক দিবে, আই রনি সাইড, তো কুত্তা যায়া দেয়ালের সাথে পিঠটা ঘষবে আর লেঞ্জারা লাড়বে। আপনি যাবেন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। এই উদাহরণটা বুঝে আসছে? বলেন না বুঝে আসছে? এইবার বলেন আমাদের বন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই? আল্লাহু আকবার। হাত নামান। এই যে হাত উঠাইছেন, সাক্ষাৎ করতে চান, এটা মনে রাখেন, এটার পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ, ফাও যাবে না। সাক্ষাৎ কোথায় হবে বলেন তো? সবাই বলেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জান্নাতে তোমরা সবাই আল্লাহ কেমন স্পষ্ট দেখতে পাবা, যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পায়। কাজী আল্লাহকে দেখবো কোথায়? বলেন না। জান্নাতে যাব, রাস্তার মধ্যে শয়তান কুত্তা বসা, বাড়ির সামনে কুত্তা। আরে মনে আছে উদাহরণ? বলে কুত্তা যে বসা কই পাইলেন? কোরআনে আসছে সূরা আরাফ আয়াত 16। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা লাইন নম্বর 5। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিছেন, আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি? তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে থাকবো। তাইলে দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা। বুঝে আসছে কথা? এখন আপনার জন্য রাস্তা খোলা কয়টা? বলেন না। নাম্বার 1, কুত্তা যেহেতু বসা, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। তাহলে বুঝতে আর বলতে সহজ। শয়তান কুত্তা মালিকের দরবারের সামনে বসা। এখন আমার জন্য রাস্তা খোলা কয়টা? নাম্বার 1, গো ব্যাক। না, কুত্তা সামনে আমি যাবো না। ইমানদার তো এই কথা বলতে পারে না। ইমানদার তো একটু আগে হাত উঠায় বলছে জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। বলছেন বলছেন। কাজে 1 নম্বর রাস্তা বাদ রইল। 2 নম্বর, কুত্তারে মাইরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আরে এই ওয়াজ করতেছি, কুত্তা দেখা যায় না, মারবা কেমনে? কুত্তা তো দেখি না, তো মারবো কেমনে? আর রাস্তা খোলা কয়টা? কয়টা? কুত্তার মালিকরে ডাক দাও, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। তো মালিক বলবে, এই কুত্তা সর, আমার স্পেশাল বান্দা। এই ডাকটা মালিকরে আরবি দিয়া দিতে হবে। কি দিয়া? আরে কি দিয়া? বলেন না। বলে এই তো কঠিন করে দিলেন না। আমি কঠিন করতে আসি নাই, সহজ করতে আসছি। এই ডাকটা আমরা সবাই আরবিটা জানি। পড়েন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা হলো বিস্তারিত অর্থ। আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি বলেন না? দোস্ত তোমার বুঝতেছেন? একটু এলোমেলো লাগতেছে কথা। কি লাগে? কুত্তা দেখলে না ডাক দেবো মালিকরে? কুত্তাই তো দেখি না। এই ওয়াজ করতেছেন আপনি, পেছ লাগান কেন? মনে করছেন ভুলে গেছি না? না, আমি বলি নাই, আমি মনে করাই দিলাম। শয়তান তো দেখি না, দেখলে না মালিককে ডাক দেব। তো ডাক দেবো কেমনে? কই দেখবা না? হ্যাঁ বুঝবা, যখন দেখবা গুনাহ করতে মনে চায় তো বুঝবা, আরে আমার আর দোস্তের দরজার সামনে কুত্তা এসে, এখন এই কুত্তারে দৌড়ানি দেওয়া লাগবে। দৌড়ানি কি দিবা? তোমার কাছে একটা লাঠি আছে। কই লাঠি? আরে ওই লাঠি হইলো আউযু বিল্লাহ নামক লাঠি। আরে লাঠির নাম কি? আরে বলেন না, লাঠির নাম কি? ওই আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি। কুত্তার স্বভাব নাই, কিন্তু কুত্তার স্বভাব বড় খারাপ। কুত্তারে দৌড়ানি দিলে 200 মাইল স্পিডে দেবে দৌড়। কিছু দূর যায়, হাত পাও 4টা দিয়ে হাত ব্রেক করবে, দাঁড়ায় পিছনের দিকে তাকাইবো, সারে দেখে আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়াইছেন, সারেও দাঁড়াইলেন, জানা লাড়বো। যদি দেখে আপনি আবার দৌড়ানি দিয়েছেন, সারে আবার দিবে দৌড়। যদি দেখে আপনি ব্যাক করতেছেন, সারে আবার লেন্সা লাড়তে লাড়তে পিছনে পিছনে আইব। ঠিক নি কথা? আউযু বিল্লাহ লাঠি দিয়ে যদি শয়তান কুত্তারে দৌড়ানি দেন, কিছুক্ষণ পর কুত্তা কিন্তু আবার আসতে পারে।
বলে হুজুর আসলো কি আসলো না কেমনে বুঝবো? বলে যদি দেখেন ওই গুনাহটা আবারও করতে মন চায়, বুঝবেন ওই কুত্তারে দৌড়ানি দিয়েছিলাম, কুত্তা আবার আইছে। এখন কি করা দরকার? কয় মুগুর ডাতে লো, খারাপ তোর মাথাটা ফাড়াই। বলে মুগুর আবার কি? পরের সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। কি দামি দামি অস্ত্র আল্লাহ দিয়ে দিয়েছে। হুজুর অস্ত্র আছে, 2 পকেটে 2 অস্ত্র, এরপরও পুলিশে মার খাইনি। হ্যাঁ, আর এই যে কদিন আগে আমাকে রমনায় পুলিশে পিটাইছে পোলা ভাই, এটাই ওটা ডিসি সাহেব নামাজ পড়ে চেয়ারে বয়ে বয়ে নামাজ পড়ে, কি সমস্যা? তো ওটাই দেখাইছে দিয়ে আরে বেচারে উড়ারে একদম অবস্থা কাহি। তো পুলিশের কাছে অস্ত্র থাকা সত্ত্বেও পুলিশ মার খাইনি কেন? অস্ত্র ব্যবহার করার আগেই কাম সারছে। আমার আপনার কাছে আউযুবিল্লাহর লাঠিও আছে, লা হাওলার মুগুরও আছে, ব্যবহার করার আগেই যদি কামড়ায় তো টের পাইছি, কারণ এগুলা জানা সত্ত্বেও তো আমরা গুনাহ করতেছি। আউযুবিল্লাহ জানি না, লা হাওলা জানি না, তারপরেও গুনাহ করতেছি কেন? ওই যে অস্ত্র ব্যবহার করার আগেই কাম সারছে। এখন কি করা? কারণ কোনো টেনশন নাই, স্পেশাল মলম তো রয়ে গেছে, স্পেশাল মলম তো রয়ে গেছে, মলম লাগাই দিবা সাথে সাথে ভাই না। বলে মলম দেন তাড়াতাড়ি, কয় রাখ এত তাড়াতাড়ি করিস না, হবে বাজে 12টা। ওষুধ কিনতে গেলে দেখবেন ওষুধের মোড়কের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে, নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে। আরে কথা বল, তোর কথা না বলে গেলাম উঠে যাবো। এই টাকা কি সুবহানাল্লাহ, খুনিয়ে নাকি পোটলা ওড়াইলাম, টাকা বেরিয়েছে 5 টাকা। ওষুধের নাম বড় করে নিচে কিনা কোম্পানি চেঞ্জ হয়, তখন নাম চেঞ্জ হয়, কিন্তু গ্রুপ চেঞ্জ হয় না, গ্রুপ সব এক। যেমন ওষুধের দোকানে আপনি যায় বলেন এই 1 পাতা প্যারাসিটামল দে, তা আপনারে দিবে সাদা একটা পাতা, নীল লেখা গ্ল্যাক্সো কোম্পানি, ওইটা দেখবেন ওইটার নাম প্যারাসিটামল না, ওইটার নাম প্যারাপাইরো। কি নাম? গ্রুপের নাম প্যারাসিটামল, গ্রুপের নাম কি? আরেক কোম্পানি চাইবেন দিবে না পা, গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানি দিবে এইস, গ্রুপের নাম প্যারাসিটামল। কোম্পানি পাল্টায়, নাম পাল্টায়, কিন্তু গ্রুপ সব এক। বুঝে আসছে কথা? ওরে দোস্ত, শয়তান কুত্তার কামড়ে লাগানোর জন্য যেই মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। বলে তুমি কোন কোম্পানি লাগাইবা তোমার ব্যাপার। বলে হুজুর একটু পরামর্শ দেন না, একটু সহজ করে দেন। আমি বলি তাইলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে তুমি বাবার কোম্পানির মলম লাগাও। কোন কোম্পানি? একটু আগে বাবার কথা খারাপ কইছে, এই জন্য আমাকেও বলে না, না না এটা আসল বাবা। বাবা আদম আলাইহিস সালাম ভুল করে দুনিয়ায় আইসা যেই মলমটা লাগাইছেন, আমি ওইটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার নাম কি? আরেকজন বলবে হুজুর আমার আরেক কোম্পানির দেন লাগা, তুই ইউনুস কোম্পানির মলম লাগা। কোন কোম্পানি? এটা আবার কি? পড়েন সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন বলে আমার আরেক কোম্পানি, সময় নাই, এক কাম কর তুই ফার্মেসির ভিতরে ঢুক, দেখ কোম্পানির অভাব নাই, যে কোনো একটা লাগায় দে, কাম হয়ে যাবে। বলে ফার্মেসি পাবো কোন? ওটা কোরআনের কেন? ফার্মেসির নাম কি? আরে ফার্মেসির নাম কি? ভিতরে ঢুক, দেখ কোম্পানির অভাব নেই, একটা লাগায়। কিন্তু এক বুড়াই বয়ে চিন্তা করতেছে, হুজুর যা বুঝলাম এগুলো সব বিদেশি কোম্পানির মলম, মানে আরবি। কিরে আরবি? আমি তো আরবি জানি না, গরিব মানুষ, কে বুঝে না। আমার এটা দেশি মলম দেওয়া যায় না, দেশি কোম্পানির আছে, আছে, আপনি টেনশন করেন না, আপনার জন্য দেশি মলম আছে। বলে এটা কোনটা? হাত উঠান, বলেন আল্লাহ আমি ভুল করছি, আর করবো না, তুমি মাফ করে দাও। এটার নাম দেশি কোম্পানি। এটা কোন কোম্পানি রে? আরে কথা কও। আরেকটা কথা রয়ে গেছে, বলে কি? একটু ডোজটা কয়া যান, অ্যান্টিবায়োটিক ডোজ কত? 7 দিন, 15 দিন, 1 মাস। গাদা এটা কি ভ্যাকসিন কোন মলম পাইছো? ইনসেপ্টা, স্কয়ার না, এরস্টোফার্মা না, হেলথ কেয়ার না, না না ইন হেলথের মলম না, এটা আরশা আজিমের মলম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মলম কয়বার লাগাইবা ওইটা পরে, আগে বলো কামড় কয়টা খাইছো? এখানে সিস্টেম উল্টা, লাগানোর সিস্টেম না, এখানে কামড়ের সিস্টেম। আগে বলো কামড় কয়টা খাইছো, মানে গুনাহ কয়টা করছো। একজন দাঁড়ায় বলে আমি কামড় খাইছি 1 লক্ষ। কত?
কথা বলেন। বলে তোমার জন্য এই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তুই একবার লাগা। আরেকজন দাঁড়ায় বলে আমি কোন কামড় খাইছি 1 কোটি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তুইও একবার লাগা, কাজ হয়ে যাবে। আরেকজন বলে আমি তো খাইছি 1 লক্ষ কোটি, কয় তোর জন্য দোষ হইল একবার লাগা, সাথে সাথে সব কামড় ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। এক বুড়া মনে মনে চিন্তা করে কয় হুজুর গুনাহ করছি 80 বছর আর একবার লাগাইলে ভালো হয়ে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। হ্যাঁ আমি আপনাকে বুঝাই দিই, শুনেন। আমার আপনার কাছে কম্পিউটারের শক্তি বিশ্বাস হয়, মালিকের গফুরের শক্তি বিশ্বাস হয় না। বলে মালিক বুঝলাম না, কয় একটু বুঝেন না কম্পিউটারের সিস্টেম। যারা কম্পিউটার চালাও, আমি যদি ঠিক বলি জোরে বলবা ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করো, বলবা তো ইনশাআল্লাহ, ভুলে যাইও না। এক লোকের চাকরি হইল টাইপ করা, টাইপে সে স্পেশালিস্ট, কোম্পানির কাজ খালি টাইপ করে। 1 বছরে সে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত? 1 লক্ষ কোটি। 1 বছর 50 বছর লাগাইয়া টাইপ করছে, তাহলে কত হয়েছে? 50 লক্ষ। 50 লক্ষ কোটি। কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দেন, তো সিস্টেম কি একটা নাম ক্লিক করে